সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। বকেয়া বেতনের দাবি সহ সংগঠনের বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে বুধবার দুপুরে মালদা টাউন হলে জেলা সম্মেলন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি সুবীর চৌধুরী, সম্পাদক এহসান আলী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। কর্তৃপক্ষ জানান, মালদা জেলার প্রায় 1100 গ্রামীণ সম্পদ কর্মী রয়েছে। গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু মোকাবেলা সহ সরকারি প্রকল্পের বিভিন্ন ধরনের কাজ নিয়ে মানুষকে সচেতন করা, বিনিময়ে 200 টাকা প্রতিদিন পারিশ্রমিক পান। সেই পারিশ্রমিক প্রায় 6 মাস ধরে বন্ধ রেখেছে, ফলে কর্মীদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্যার সমাধানে যাতে দ্রুত হয়, সেই উদ্দেশ্যে জেলা সম্মেলনের আয়োজন। প্রথম এজেন্ডায় হচ্ছে আমরা বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আমরা বিগত 5 মাসে ভিভিডিসি কাজ আমরা করে থাকি, সেই মাইনেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এর পাশাপাশি আমরা গ্রামীণ সম্পদ এই কর্মীরা মিলে আমরা কিন্তু সোশ্যাল অডিট করি, অর্থাৎ সামাজিক নিরীক্ষা করেছি। 22-23 অর্থবর্ষে এবং 23-24 অর্থবর্ষের যে পয়সাটা আমরা টাকাটা পাবো সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। কত টাকা করে পান? আমরা পার ডে হিসাবে বর্তমানে হচ্ছে আমরা 200 টাকা করে পাই পার ডে হিসাবে আমরা আমাদের কাজ। কতজন আছে মালদা জেলায়? মালদা জেলায় আমাদের প্রায় 1100 জন রয়েছে। মূলত আপনাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে আমাদের হাউস অর্থাৎ বাড়ি বাড়িতে আমরা সার্ভে করি, যেটা আপনার ডেঙ্গু যাতে না হয়, জমা জল যাতে না থাকে, ডেঙ্গু সার্ভেটা আমরা মূলত করে থাকি। মহিলা কতজন আছে, পুরুষ কতজন আছে? মহিলা আছে 460 জন। এটা আপনারা কোন সংগঠনের ব্যানারে করছেন? সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন। এটা কি তৃণমূলের সংগঠন? হ্যাঁ, এটা ওনারই মানে আন্ডারে আমরা আছি। আজকে কি হচ্ছে তার জন্য? আজকে কি করছেন? আজকে আমাদের জেলা সম্মেলন রয়েছে। এখানে কি আলোচনা হবে? এখানে আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা আগামী এই মাসের 12 তারিখে আমাদের রাজ্য সম্মেলন রয়েছে একটা, এবং কলকাতাতে রয়েছে রাজ্য সম্মেলন। এর পাশাপাশি আমাদের ডেপুটেশন রয়েছে আমাদের কলকাতাতে 12 তারিখে। বুঝি আপনাদের দাবি দাবা যদি না মানে কী করবেন তাহলে? আমরা বৃহত্তর আন্দোলন করবো, এবং বর্তমান জায়গাতে যেহেতু আমরা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা রয়েছি, ওনাকে সমর্থন নিয়ে আমরা কিন্তু আন্দোলন নামব। মানে কার বিরুদ্ধে আন্দোলন করবেন? তৃণমূলের না, সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। সরকার আমাদের পাশে আছে, সরকার আমাদের পাশে রয়েছে। কার বিরুদ্ধে আন্দোলনটা কার বিরুদ্ধে হবে? যেটা অ্যাকচুয়ালি আমাদের বকেয়া, সেই বকেয়াটা আমাদের যে দপ্তর অর্থাৎ ভিভিডিসি যে দপ্তর আমাদের যে স্টেট লেভেলে যেটা রয়েছে পিএনআরটি ডিপার্টমেন্টে আমরা গিয়ে সেই আবেদনগুলো করবো, মানে আবেদনের মাধ্যমে আমরা আন্দোলন করব। আপনাদের তৃণমূলের কোন সংগঠন? আমার তৃণমূলে আমাদের এই গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের। আপনার নাম পরিচয়? সুবীর চৌধুরী, কেউ প্রেসিডেন্ট, মালদা জেলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।